নমস্কার, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা আনব মূলত সেই সব রান্না যা দুর্লভ বা হারিয়ে গেছে সময়ের গহ্বরে। সুপ্রিয়া দেবী তখন অনেক ছোট। সুপ্রিয়া দেবীর বাবা মধুপুরের কাছে কুসমা নামে একটি জায়গায় এক বিশাল সম্পত্তি কিনলেন। ঝর্ণা বয়ে যাচ্ছে কুলকুল করে, পাশে বিশাল জমি। সেই জমিতে পাশাপাশি দুটি বাংলো, একটি বড়, একটি ছোট। বাড়িটির নামও অদ্ভুত সুন্দর, ঝর্ণার পাথর। সেইবার পুজোয় সুপ্রিয়া দেবীর বাবা সারা পরিবারকে নিমন্ত্রণ করলেন সেই বাড়িতে। সবাই গেছে, মেয়ে জামাই নাতি নাতনি, ভরপুর পরিবার। অনেকেই হয়তো জানেন না, সুপ্রিয়া দেবীর বড় জামাইবাবু ছিলেন বনফুল, প্রখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি পরে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। তো আর সবাই গিয়ে ওখানে খুব আনন্দ করছে, ব্রিজ খেলছে সুপ্রিয়া দেবীর বাবার সাথে। কিন্তু বনফুল এক তারা কাগজ নিয়ে ভোরবেলা চলে যান ঝর্ণার ধারে। সেখানে পাথরের ওপর বসে সারাদিন লেখেন, দুপুর 2-2:30টাকে খেতে আসেন না। এইভাবে দিন কাটছে। পুজো আসে, আবার একসময় চলেও যায়। সবাই যখন যার যার বাড়িতে ফেরবার প্রস্তুতি করছেন, তখন বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল একদিন সুপ্রিয়া দেবীর মা অর্থাৎ তার শাশুড়িকে বলেন যে, মা, এতদিন এত আনন্দ করলাম এখানে থেকে, কত রকম করে খাওয়ালেন। প্রসঙ্গত সুপ্রিয়া দেবীর মা কিন্তু দুর্দান্ত রাঁধুনি ছিলেন। তো বলাইচাঁদ মুখোপাধ্যায় বলছেন যে, কত রকম খাওয়ালেন, পুলি পিঠে পায়েস মাছ মাংস। যাবার আগে একদিন আমার ইচ্ছা আমি সবাইকে খাওয়াই, নিজের হাতে রান্না করে। কি রাঁধবেন বনফুল? উনি বললেন, আমি রাঁধবো মুরগির মাংসের কোরমা। ওনার ফরমায়েশ হলো 30-40-50টা মুরগি কিনে আনতে। এবার তাই শুনে সবাই অবাক। তবে অবাক হওয়ার কিছু নেই, কারণ বিশাল বড় পরিবার, তার উপর বনফুল নিজে রান্না করবেন, কাজে অনেকে নিমন্ত্রিত হয়েছে চারপাশ থেকে। ছোট যে বাংলোটির কথা আগে বলেছি, তার উঠোনে রান্না বসলো পরপর 4টে ডেকচিতে। আর সুপ্রিয়া দেবী জানাচ্ছেন, তিনি সবার ছোট বলে সবচেয়ে কম কাজটা তার ভাগে পড়ল। সেটি কি না, পেঁয়াজ কোচানো। তার তো পেঁয়াজ কোচাতে কোচাতে চোখের জলে নাকের জলে অবস্থা। যাই হোক, বনফুল নিজে রান্না করলেন মোড়ায় বসে, এবং সুপ্রিয়া দেবীর মা নিজে তদারকি করলেন পরিবেশনের, ঘোমটা মাথায় দিয়ে। বিশ্বাস করবেন না বললে, অত মুরগির মাংস পরিবেশন করতে করতে একসময় দেখা যায় সব শেষ। তবু বনফুল সুপ্রিয়া দেবীর এক দিদিকে ডেকে বলেন, ওরে, আর একখান দুইখান ঠ্যাং দে না। সুপ্রিয়া দেবীর দিদি গিয়ে এসে বলেন, জামাইবাবু, ঠ্যাং তো আর নাই, ডেকচিতে একখানও ঠ্যাং নাই, তবে আরো দুইখান আছে বড় ঠ্যাং, ডেকচির বাইরে, দিমু। তখন বনফুল বলেন, ডেকচির বাইরে ঠ্যাং কেন? বলেন, এই যে আমার দুইখান আছে, বাঁ ঠ্যাং আর ডান ঠ্যাং। সবাই শুনে হেসে গড়িয়ে পড়ে। এই হলো এই রান্নার পেছনে মজার গল্প। আজকে শিখব সেই মুরগির মাংসের কোরমা। চলুন শিখি। মুরগির কোরমা রান্নার জন্য প্রথমেই চলুন দেখে নিই কী কী উপকরণ প্রয়োজন। এই প্রসঙ্গে বলি, এই মুরগির কোরমা রান্নার জন্য কিন্তু মুরগির কোয়ার্টার পিস অর্থাৎ একটি মুরগিকে 4 ভাগ করে যে বড় বড় টুকরো বেরোবে, সেই বড় টুকরো ব্যবহার করলে দেখতে সবচেয়ে সুন্দর লাগে, খেতেও ভালো হয়। রান্নার শুরুতেই আধখানা জায়ফল ও একটি জয়িত্রী ভালো করে পিষে নিন। এর সাথে পিষে নিন 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 5 থেকে 6টি এলাচ এবং 5 থেকে 6টি লবঙ্গ। মাংসের টুকরোগুলিতে এবার নুন, গোলমরিচ ও রসুন মাখান।
নুন, গোলমরিচ ও রসুন ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিন সাদা তেল। তেল গরম হলে মুরগির টুকরোগুলি ভালো করে সোনালি করে ভেজে তুলুন সেই তেলে। সত্যি কথা বলতে গেলে আমি যখন রান্নাটি করছি তখন কিন্তু বুঝতে পারিনি যে এত বড় মুরগির টুকরোর জন্য রান্নার পাত্রটি অর্থাৎ কড়াইটি একটু ছোট। আপনারা চেষ্টা করবেন বড় কড়াই নিতে। মুরগির টুকরো ভাজা হলে আলাদা রেখে এবার সেই তেলে দিয়ে দিন গোটা কয়েক তেজপাতা, আগে থেকে গুঁড়িয়ে রাখা গরম মশলা এবং এক মুঠো কিশমিশ। তেলে পড়ার কিছুক্ষণের মধ্যেই কিশমিশ দেখবেন ফুলে উঠবে। এবার তাতে দিয়ে দিন 1 কাপ পেঁয়াজ বাটা, 1 বড় চামচ আদা বাটা এবং 1.5 বড় চামচ রসুন বাটা। ভালো করে কষান ততক্ষণ যতক্ষণ না বাটাতে রং ধরে এবং কাঁচা গন্ধ চলে যায়। এবার দিন অল্প চিনি, 2 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সব মশলা কষাতে থাকুন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার তাতে দিয়ে দিন 100 গ্রাম টক দই। মশলা ও দই ভালো করে নেড়ে মিশিয়ে নিন। পরবর্তী কিছুক্ষণ রান্নাটি হতে দিন, দেখবেন রান্না থেকে তেল ভেসে উঠছে। এই সময় যোগ করুন স্বাদ অনুসারে নুন। যখন সম্পূর্ণ তেল ছেড়ে দেবে তখন এতে যোগ করুন মুরগির টুকরোগুলি। সাথে দিয়ে দিন 3 চামচ কাজু বাটা। আবারও ভালো করে নেড়ে মুরগির সাথে মশলা এবং ঝোল, কাজু বাটা সবকিছু মিশিয়ে নিন। এই সময় দিয়ে দিন 2 পেয়ালা জল ঝোলের জন্য। সাথে দিন অল্প আরেকটু চিনি। ভালো করে ফুটতে থাকলে রান্নাটি তাতে দিয়ে দিন 200 গ্রাম মতো ফ্রেশ ক্রিম। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে থাকলে প্রথমে গুঁড়িয়ে রাখা জায়ফল ও জয়িত্রী রান্নায় দিয়ে দিন। মাংস সুসিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসলে তখন রান্নায় দিয়ে দিন খানিকটা ঘি।
ভালো করে মিশিয়ে নিন। আরও 2-3 মিনিট রান্না করে আঁচ বন্ধ করুন। এই মুরগির মাংসের কোরমায় সবশেষে দিয়ে দিন একটুখানি গরম মশলার গুঁড়ো। পরিবেশন করুন রুটি, নান, পরোটা বা পোলাও, যা ইচ্ছার সাথে।